শেষে মামা হাত দিছে যে দুটা পাখির ছানা, এই হচ্ছে ঘুঘু পাখির ছানা আর কি। তো আমরা আসলে চিন্তা ভাবনা করতেছি যে এটা কি বাড়িতে গিয়ে নিয়ে মানে নেওয়া যাবে কি না। কারণ হলে কি যে এটা পরিপূর্ণ তাপমাত্রা যদি না পায় মায়ের কাছ থেকে তাহলে। আসসালামু আলাইকুম। আজকে আসলে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আমাদের ভিডিওটা কেমন হবে। তো আমরা দুই মামা ভাগ্নে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। মামা আসলে সকালবেলায় বলতেছিল যে ভাগ্নে চলো আমরা পাখির ভাষা মানে আমি দেখে রাখছিলাম, তো সেখান থেকে পাখিটা নিয়ে আসি গিয়ে। তো মামা আসলে সেখানে যাওয়ার আগে তো আরও কয়েকটা ঝোপঝাড় দেখতেছিল যে ওখানে কোনো পাখির ভাষা আছে কি না। আর এর আগে একটা দেখলাম, তো সেখানে আসলে ডিম পারছে কিন্তু এখনও ঘুঘু আসলে ডিমটা ফোটায় নাই। তো যেখানে ফোটাইছে তো সেটা আসলে মামা দেখাইতেছিল আমাকে এবং বলতেছিল যে দেখো ভাগ্না যে আশেপাশে কোনো পোলাপান আছে কি না সেটা খেয়াল রাখো। কারণ হচ্ছে কি যে পোলাপানগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি যে পোলাপানগুলো এই ঘুঘু পাখিগুলো নিয়ে গিয়ে মানে তারা তো পালতে পারে না, তারা অযথাই মনে করেন যে মেরে ফেলে আর কি। তো মামা আসলে সেটাই আমাকে খেয়াল রাখতে বললো। তো আমরা অবশেষে সেই গাছের ওই বাসাটা দেখতেছিলাম। তো মামা আগে থেকে অবশ্যই দেখে গেছিলো যে আসলে পাখিটা ডিম ফোটাইছে, বাচ্চা হয়েছে কি না। তো সেটা আসলে আজকে সন্দেহটা মিটে মানে করবে, তো তার জন্য আজকে এই বাসাটা দেখতেছিল। তো বাসাটা হচ্ছে ঝাউ গাছের একটু আগাল দিকে, বুঝতে পারতেছেন তো সবাই, মানে ঝাউ গাছের একটু আগাল দিকে মানে ধরা যায় আর কি। মানে গাছটা একটু হাল করে ধরলেই দেখা যায় কি এই ভাষাটা আর কি হাতের কাছে চলে আসে। তো অবশেষে মামা হাত দিছে যে দুটা পাখির ছানা, এই হচ্ছে ঘুঘু পাখির ছানা আর কি। তো আমরা আসলে চিন্তা ভাবনা করতেছি যে এটা কি বাড়িতে গিয়ে নিয়ে মানে নেওয়া যাবে কি না। কারণ হলে কি যে এটা পরিপূর্ণ তাপমাত্রা যদি না পায় মায়ের কাছ থেকে তাহলে সেক্ষেত্রে এটা বাড়িতে নিয়ে গিয়ে কোনো মানে বাঁচার সম্ভাবনা খুবই কম। তো মামা বলতেছিল আর দু একদিন থাক, না থাকলে আসলে এটা পরিপূর্ণ পালা যাবে না। তো আমরা এর আগেও আসলে 2-3 জোড়া নিয়ে গেছি, নিয়ে যে আসলে পালতেছি। তো আমাদের উদ্দেশ্য আসলে ঘুঘু পাখি পালন মানে লালন পালন করে এবং তাদের মাংস সংগ্রহ করা আর কি। তো আজকে আসলে আমরা এটা নিব না, কারণটা হচ্ছে কি যে এটা পরিপূর্ণ হয় নাই। তো আজকে রেখে দিলাম। তো আমরা হয়তো বা আগামীকাল বা পরশু দিন এসে আবার এসে দেখে যদি মানে নেওয়ার মতো হয় তাহলে নিয়ে যাব ইনশাল্লাহ। তো আজকে রেখে দিলাম। তো এটাই আসলে আমাদের চরের ভিতরে একটা মানে সুবিধা কি যে প্রচুর মানে পাখি আছে। তো এই পাখি থাকার কারণে দেখা যায় যে আমরা পাখির মাংস খেতে পারি আলহামদুলিল্লাহ।